আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো মাছের লেজ ভর্তা করে। মাছের লেজ কিভাবে ভর্তা করতে হয়। এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাটা মাছের সাথে একদম লেগে যায়। হাত দিয়ে এভাবে মাখাবো। দেখেন মাছের সাথে একবারে মশলাটা লেগে গেছে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা হিট করে নিলাম। নিয়ে এখন আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটাও ভালো করে হিট করে নেব, না হলে কড়াইতে মাছ লেগে যাবে। তেলটা হিট হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। পুরো ভর্তাটাই আমি সরিষার তেল দিয়েই বানাবো, সেই জন্য সরিষার তেল দিয়েই মাছটা ভেজে নেব। মাছটা যে লালচে করে ভাজা হয়ে গেছে, এখন মাছটা তুলে নেব আমি। এখানে আমি টমেটোগুলা একবারে পাতলাও করি নাই, আবার একদম মোটাও করি নাই, মিডিয়াম সাইজ করে চাক করে নিয়েছি। এটা আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা লালচে লালচে হয়ে গেলে আমি তুলে নেব। ভাজাটা হয়ে গেছে, আমি টমেটোটাও তুলে নিলাম। এখানে আমি রসুন আর পেঁয়াজ ভালো করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ রসুন দুটাই আমি একসাথে দিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেছে, আমি এটাও এখন নামিয়ে নেব। এখানে আমি শুকনা মরিচ ভেজে নেব। ঝালটা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমার কাছে ঝাল একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি মরিচটা বাড়িয়ে দিয়েছি। মরিচটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি ভর্তাটা শিলপাটায় করব। মরিচটা 1 চামচ লবণ দিয়ে আগে বেটে নেব। মরিচ বাটা হয়ে গেছে, এখন আমি রসুন আর পেঁয়াজটাও বেটে নেব। রসুন পেঁয়াজটা বেটে নেব। রসুন পেঁয়াজটা বেশি বাটা লাগবে না, হালকা থেতো হলেই হয়ে যাবে। এটা অল্প কিছুক্ষণ খালি থেতো করে নিলেই হবে। বেটে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমার শিলপাটা অনেকটাই ছোট, তাই আমি এগুলা তুলে নেব অন্যটা। টমেটোটা হালকা গলে দেব। মাছগুলার ভিতরে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা বের করে নেব। তাই শিল দিয়ে একটু হালকা চাপ দিয়েই করে দিলাম, যেহেতু কাঁটাটা যাতে ইজিভাবে বের হয়। এভাবে হাত দিয়ে টিপে টিপে কাঁটা বের করতে হবে। আর সাথে ছোট ছোট কাঁটাগুলো যে থাকবে, সেটা পাটায় বাটলেই পিষে যাবে, সেটা গলায় বিঁধবে না। যে কাঁটাটা শক্ত মোটা, সেই কাঁটাটা তুলে তুলে ফেলে দিতে হবে। আমি এখন মাছের সাথে মশলাগুলা ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে এভাবে মিশাবো। এই ভর্তাটা খেতে খুবই মজা লাগে।
একদিন আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখেন কেমন লাগে। আমার কাছে খুবই ভালো লাগে এরকম করে ভর্তা বানিয়ে খেতে। এখানে আমি কিছু ধনিয়া কুচি করে নিয়েছি, ধনিয়াটাও দিয়ে দেব, দিয়ে এটাও হাত দিয়ে ভালো করে মেশাবো। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটাই দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি সুন্দর লোভনীয় হয়েছে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, অনেক টেস্ট লাগে, ভর্তাটা খুব মজা লাগে। কত সুন্দর কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন।